মহত্বপূর্ণ রাত, মর্যাদা সম্পন্ন রাত। এই রাত্রে ইবাদত করিলে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাবারক তাআলার বড় গজিদা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই জমিনের বুকে পাঠিয়ে দেন এবং তিনি সবার সাথে মুসাফা করেন, ওই সমস্ত লোকদের সাথে যারা বসে দাঁড়িয়ে ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাদের সাথে সালাম মুসাফা করেন এবং ফেরেশতারা বান্দার দোয়ার মধ্যে আমিন বলে থাকেন। এক হাদিসের পাকের মাফহুম যে এই বাবরকত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি বান্দার উপরে নিক্ষেপ করেন এবং সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করে দেন। তার চাহিদা অনুপাতে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দান করেন। কিন্তু চার প্রকারের ব্যক্তি আছে, চার ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ সবে কদরেও মাফ করেন না, ক্ষমা করেন না। বড়ই আফসোসের বিষয়। তাহলে আমাদের জানার দরকার যে এই চার প্রকারের লোক কারা। সাহাবার জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, তারা কারা যারা এই সবে কদরেও মাফ পায় না, ক্ষমা পায় না? তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের মধ্যে থেকে এক নম্বর হলো মদের মধ্যে আসক্তি, যে প্রচুর মদ পান করে, ছাড়তে পারে না। এক ব্যক্তি এরকম যে খুব মদ পান করে, ছাড়তে পারে না, তার আদত বনে গেছে, তার অভ্যাস হয়ে গেছে মদ পান করার। তাহলে সবে কদরেও যদি সে ক্ষমা, সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। দুই নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয়, বাবা মায়ের নাফরমানি করে, ওই ব্যক্তিকেও আল্লাহ ওই দিনেও সারা রাত ইবাদত করে ক্ষমা ভিক্ষা চাইলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। 4 নম্বর ওই ব্যক্তি যে আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয়। এবং 4 নম্বর ওই ব্যক্তি যে অন্যের সাথে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে। এখন এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সবে কদরেও মাফ করবেন না, ক্ষমা করবেন না। কতক্ষণ পর্যন্ত? তাদেরকে ক্ষমা করাই হবে না? না, এরকম না, ক্ষমা করা হবে। শর্ত হলো তারা যে গুনার মধ্যে লিপ্ত আছে সেই গুনাহ যদি পরিত্যাগ করে দেয়, সেই গুনাহ থেকে যদি তওবা করে, তাহলে আল্লাহ এই রাত্রে তাদেরকেও ক্ষমা করে দিবেন। যদি মদ পানকারী মদের থেকে পরহেজ করে, তওবা তিল্লা করে আল্লাহর কাছে তওবা তিল্লা করে মদ পান করা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাকেও মাফ করে দিবেন যদি সে ক্ষমা প্রার্থী হয়। এবং যে বাবা মায়ের নাফরমানি করতেছে, বাবা মায়ের অবাধ্য হয়েছে, সেও যদি বাবা মার কাছে ক্ষমা ভিক্ষা চায়, তাদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের কাছে ক্ষমা চায় যে বাবা বা মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। এই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পর্ক রাখে না, তাদের দেখে মানে উল্টা পাও যায়, তাদের দূর থেকে দেখেই অন্যদিকে চলে যায় যে আত্মীয় আসতেছে, অমুক ভাই আসতেছে, অমুক আসতেছে, আত্মীয় আসতেছে, না জানি কি চাই বসে আমার কাছে, যে এই ভেবে তার সাথে সম্পর্ক রাখেই না, কথাবার্তাও নাই, সম্পর্কও নাই, ফোনে যোগাযোগও নাই, আর দেখা হইলে দূর থেকে পালায়। তারা যদি এই গুনাহ থেকে বেঁচে যায়, তাহলে আল্লাহ তাকেও মাফ করে দিবেন। এবং ওই ব্যক্তি যে অন্যের সাথে শত্রুতা রাখে, দুশ্মনী রাখে, যদি এই দুশ্মনী, এই শত্রুতা শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, তাহলে এই সবে কদরেও আল্লাহ তাকে মাফ করে দিবেন। এবং এক হাদিস আছে যে ওই ব্যক্তিকেও আল্লাহ সবে কদরে মাফ করে না যার ভিতরে হিংসা আছে, হাসাদ আছে, অন্যকে দেখে জ্বলে, হিংসা করে। আর ওই ব্যক্তি যে টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করে, অহংকার ভাব নিয়ে, তাকেও আল্লাহ ক্ষমা করেন না, মাফ করেন না। তাহলে সবে কদরের ইবাদত করার আগে আমরা এই 4 ধরনের বা এই কয়েকজন ব্যক্তিকে আমরা চিনলাম যে এই ধরনের যদি কুঅভ্যাস, খারাপ অভ্যাস যদি মানুষের ভিতরে থাকে, তাহলে এই ধরনের মানুষকে আল্লাহ সবে কদরেও মাফ করেন না, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমরা এই গুনাহ থেকে পরহেজ করব, আর ইনশাআল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেব যাতে অন্যরাও এই গুনাহ থেকে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম।